Jbrc Education থেকে আরো একটি নতুন ভিসা প্রাপ্তির অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছে মাহিমা আক্তার শিমু, যিনি আজকে জাপানের ভিসা থেকে ভিসা প্রাপ্ত হয়েছেন। আমরা শিমুর সঙ্গে কিছুক্ষণ কথা বলব। শিমু, আপনাকে অভিনন্দন। আজকে তো আপনি জাপানের ভিসা থেকে ভিসা প্রাপ্ত হয়েছেন, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। এটা আমার ছোটবেলা থেকে আগ্রহ ছিল বাইরে যে পড়াশোনা করার। সবশেষে আমি ভিসা পেয়ে আমি অনেক খুশি। শিমু, আপনি কোন সেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? আমি জুলাই সেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কোন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলেন? টোকিও ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। শিমু, আপনি কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন? আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। শিমুর কাছে জানতে চাই, Jbrc এডুকেশনের সাথে আপনার পথ চলা কেমন ছিল? খুবই ভালো ছিল। অনেক দিন যাবত এখানে আছি। এখানে সবাই অনেক ভালো। এখানে আসার পরে আমার অনেক ভালো ফ্রেন্ড রয়েছে। এখানে স্যার ম্যাডাম সবাই অনেক ভালো। সব মিলে পথ চলা অনেক ভালো ছিল। শিমুর কাছে জানতে চাই, মেয়ে ক্যান্ডিডেট হিসেবে কখনো এই পথ চলায় কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কি? ফ্যামিলি সাপোর্ট থাকার কারণে তেমন কোনো প্রবলেম হয় নাই, কিন্তু ফার্স্টের দিকে এপ্রিল সেশনে ফার্স্টে অ্যাপ্লাই করেছিলাম, তখন একবার সিও রিজেক্ট হয়েছিল। তাছাড়া ফ্যামিলির সাপোর্ট, বড়দের সাপোর্ট থাকার কারণে তেমন কোনো সমস্যা হয়নি। শিমু, এপ্রিল সেশনে আপনার সিওই রিজেক্ট হয়েছিল, তো এরপরে জুলাই সেশনের জন্য ইমিডিয়েটলি অ্যাপ্লাই করার যে ডিসিশনটা, সেটা কিভাবে মেক করলেন? এপ্রিল সেশনে সিও রিজেক্ট হওয়ার পর একটু ভেঙে পড়েছিলাম। তারপর আমার ফ্যামিলির সাপোর্ট, ইভেন জেবিআরসির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন স্যারের উৎসাহের কারণে আবার অ্যাপ্লাই করেছি। ইনশাআল্লাহ সেকেন্ড টাইম আবার সিও এসেছে এবং ভিসা পেয়েছি। শিমুর কাছে জানতে চাই, আপনার যে লম্বা যে জার্নিটা ছিল, আপনি এপ্রিল সেশনের প্রথমে অ্যাপ্লাই করেছেন, এরপরে আবার জুলাই সেশনের জন্য অ্যাপ্লাই করলেন, তো এই পথ চলায় Jbrc এডুকেশন কি আপনাকে কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হয়েছে? না, আমাকে কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হয় না, কিন্তু ভিসা পাওয়ার পরে তাদের সার্ভিস চার্জ দিতে হয়। Jbrc এডুকেশন সম্পর্কে শিমু কিভাবে জানতে পারেন? প্রথমত আমার ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, তারপর তাদের পেজে ভালো রিভিউ দেখে আমার ফ্যামিলিকে জানানোর মাধ্যমে আমার আব্বু তাদের অফিসের সাথে যোগাযোগ করে। এখানে চেয়ারম্যান স্যার মোহাম্মদ হোসেন স্যারের সাথে কথা বলার মাধ্যমে সে ভালো উৎসাহ দেয় এবং গাইডলাইন দেয়। তারপর আমার জার্নি শুরু করি। যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে ভাবছেন, তাদের জন্য শিমুর তরফ থেকে কিছু বলার আছে? বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য বিশেষ করে দেশের বাইরে গিয়ে পড়ালেখা করাটা খুবই কঠিন সিদ্ধান্ত হয়ে যায়। তাই তাদের ফ্যামিলির সাথে আলোচনা করে যদি এই ব্যাপারে সহজভাবে সমাধান দিয়ে থাকে, তাহলে আশা করি তাদের ভালো ফিউচার হবে। তাছাড়া জেবিআরসিতে এসে যদি স্যারের সাথে ভালোভাবে কথা বলে পরামর্শ নেয়, তাহলে আমার মতো তারাও জাপান যেতে পারে। ধন্যবাদ শিমু আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে